ডিসেম্বরে আসবে, কোন ডিসেম্বর কে জানে। হাসিনা হচ্ছে ভিতুর দ্বীপ, সে ক্ষমতায় ছিল কিছু, তার পাশে অনেকগুলো খুনি কে জড়ো করার কারণে নিজে তো দরকু। দেখেন তার আশেপাশে অনেক খুনি, এরা একটু রুথলেসলি খুন করেছে যাতে হাসিনাকে তারা বলিয়ান করেছে। যখন সমস্ত পথ বন্ধ এবং যখন দেখতেছে সে এরা আসলো বলে, সে দেখেন লেজ গুটিয়ে চলে গেছে। তার মতো মানে ডরপুক লিডার বাংলাদেশে অন্য কোনো আপনি মানে অন্যান্য লিডার দেখেন। হাসিনার বিষয়ে আর কি বলবো, আমার মানে কথা বলতে রুচিতে বাধে। বাংলাদেশের উচিত হবে একটা খুব শক্তিশালী এজেন্সি করা, এটা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, এটার সাথে প্রসিকিউটররা থাকতে পারেন, সব মিলে এদের উচিত হবে যারা যারা জুলাই হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেককে চেস করা, যে পৃথিবীর কোথায় আছে তারা, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এদেরকে আপডেট দেওয়া যে ইনি এখানে আছেন, কসাই কামাল এখানে আছেন, তার নেত্রী এখানে আছেন, শেখ পরিবারেরা এখানে আছেন, এটা প্রতিটা নিয়ত যাতে আমরা আপডেটটা পাই এবং তাদের বিষয়ে প্রত্যেকটা লোকের পিছনে আমাদের ইন্টেলিজেন্স জন্য কাজ করে, কোথায় আছে, সে কি বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করছে কিনা, এদেরকে ছাড়া উচিত না। আমাদের হিস্ট্রিতে খালি ছাড়া ইতিহাস দেখবেন, আপনি রক্ষী বাহিনী বানিয়েছেন, এই লোকগুলোর কোনোদিন কোনো শাস্তির আওতায় এসেছে? এই লোকগুলোই যারা রক্ষী বাহিনী এসে তারা আবার 90 এসে দেখেন আমার ডেমোক্রেসিকেই তারা দেয়নি, দিনের পর দিন সে হরতাল করেছে। যে লোকগুলো হাতে রক্ত ছিল সেই লোকগুলোকে আমরা বছরের পর বছর আমরা ছেড়ে দিয়েছি, এই জাস্টিস গুলো হয় নাই তো। এবং তারাই আবার এসে আপনার আবার এই যে স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছে, বড় বড় কথা বলা শুরু করেছে। আপনি দেখেন কতজনের এগেইনস্টে। আমরা কয়টা বিচার, আমরা এই যে আমাদের পুরো আগে খালি ছাড় দেওয়ার একটা ইতিহাস, আর কিছু হলেই পলিটিক্যালি মোটিভেটেড কেস, এটা এমন কোনো কেস ছিল না। এই দরজাও প্রফেসর ইউনূস বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে কেউ এসে যদি বলে যে জুলাইয়ের যা ঘটনা বা এগুলো পলিটিক্যাল মোটিভেটেড বা এইটার জন্য প্রফেসর ইউনূস ওনার ক্যাবিনেট খুব দৃঢ়ভাবে একটা ডিসিশন নিয়েছিলেন যে ইউএন কে দিয়ে এটা করাবে ইনভেস্টিগেশন গুলো। এবং এই যে ইউএন এর যে নিউট্রালি তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ, কারো কোনো চিন্তা নাই। এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেউ শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। কিন্তু ওইটা যদি না করে আমরা যদি আমাদের এই আইসিটি বা অন্য কাউকে দিয়ে আমরা ইনভেস্টিগেট করাতাম, তাহলে সত্যি হতো এই বারবার এই মাইন্ডকে ওরা কোটি কোটি ডলার ব্যয় করতো পৃথিবীর বড় বড় ল ফার্মকে রেখে আমাদের এই রিপোর্টটাকে প্রশ্নবিদ্ধ করার। এখন দেখেন ইউকের সবচেয়ে পাওয়ারফুল ল ফার্মকে হায়ার করেও এটা $100 মিলিয়ন করেও এই ইউএন এর রিপোর্টকে সে প্রশ্নবিদ্ধ করতে পারছে না। আমাদের ফোকাস হওয়া উচিত আমাদের যারা শত্রু তাদেরকে আমরা দৌড়ের উপর রাখতে হবে। তারা যেন আমাদেরকে এখন এই যে তারা কিন্তু টাকা ব্যয় করছে, হ্যাঁ, ওকে দৌড়ের উপর রাখতে হবে, কোনো কথা নাই, কোনো কম্প্রোমাইজ নাই। এখানে আমরা হিলিং এর কথা বলবো, আমরা রিকনসিলিয়েশনেরও কথা বলবো, আমরা ট্রমা সাপোর্টের কথা বলবো। আমাদের ভাই বোনরা যারা এই মৃত্যুগুলো দেখেছে, যার চোখ নাই, যার পা নাই, তার পাশে তো আমরা দাঁড়াবো। কিন্তু যে লোকগুলো এখনো টিভিতে ফেসবুকে আমাদেরকে টন্ট করে, তার ব্যাপারে কোনো ক্ষমা নেই, সরি। আমরা তাকে আমাদের সারাক্ষণ তার ব্যাপারে আমাদের জন্য পরিষ্কার থাকে, কোন ধরনের কোনো কম্প্রোমাইজ নাই। যারা আমাদেরকে মকারি করবে তার বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকতে হবে। কেউ যেন না বলতে পারে যে না আপনারা উইক ছিলেন, আমরা উইক না।
জুলাই উইক না, জুলাই এমন কোন জায়গা নেই যেখানে হয়নি, এমন কোন স্কুল নাই, এমন কোন মেডিকেল ইউনিভার্সিটি নাই, এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন নার্সিং ইনস্টিটিউট নাই যেখানে জুলাই হয়নি। বাংলাদেশের এমন কোন জেনজি নাই যেখানে জুলাইয়ের সাথে নেই। আমি আপনি জুলাইয়ের বাইরে দিয়ে হাঁটবো, ওরা আমার পিঠে মেরে ফেলবে। কি বলেন আপনি? এবং আপনারা সবসময় এটা, আমরা এই রিকনসিলিয়েশনের কথা বলছি, হিলিং এর কথা বলছি, কিন্তু আমরা আমাদের পাওয়ার, আমাদের যেই জুলাইয়ের যে অ্যাচিভমেন্ট সেটা গর্বভাবে বলে বলবো। দিস পিপল, এই রেভলিউশনারিরা, এই বিপ্লবীরা নতুন বাংলাদেশ গঠন করেছে। অবশ্যই এটা ন্যায় বিচারের বাংলাদেশ, অবশ্যই এখানে জাস্টিসটাকে আমরা সবসময় দিয়ে দিব, বাট কোনোভাবে কেউ যেন না বলতে পারে জুলাই দুর্বল। জুলাই বাংলাদেশকে নতুন করে তৈরি করছে, প্রতিদিন তৈরি করছে। এই কত বছর অনেকে আমরা জুলাইয়ের কাজগুলো করে, ফারুকি ভাই কি ব্রিলিয়ান্ট একটা 36 দিন ব্যাপী একটা প্রোগ্রাম করলেন, করার পরে আমরা অনেকে কেউ কেউ টন করলেন যে এটা তো ফারুকি ভাইয়ের ব্রেন চাইল্ড, এটা স্টেট স্পন্সর হচ্ছে, এটা খুবই মানে গভর্নমেন্টের একটা, জুলাই পুরো বিষয়টা গভর্নমেন্টের বিষয় হয়ে গেছে। এই বছর দেখেন, গত বছর 4টা না 5টা প্রতিষ্ঠান ছিল জুলাই, এই বছর আমি 20টাকে দেখছি। গত বছর যে ফুটেজ আমি দেখি নাই জুলাইয়ের, সেই ফুটেজ আমি হাজার হাজার ফুটেজ দেখছি। প্রত্যেকটা এখানে যতগুলো লোক আছেন সবার হাতে কিছু না কিছু ভিডিও এভিডেন্স আছে। কারো হাতে হেলিকপ্টার দিয়ে যে গুলি করার ছবি আছে, কারো হাতে তার পাশে দিয়ে ছেড়ে তার বন্ধু মারা যাচ্ছে সেটার ছবি আছে, ভিডিও আছে। বাংলাদেশে আমার তো মনে হয় কয়েক কোটি ভিডিও এভিডেন্স আছে। কেউ সত্যিকার অর্থে কেউ, আমাদের একটাই ফোকাস হওয়া উচিত, আমাদের শত্রুর ব্যাপারে কোনো ক্ষমা নেই। কারণ আপনি তাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, তারা তো এই পর্যন্ত তাদের মধ্যে মিনিমাম মানে এতটা শেমলেস এই লোকগুলা মিনিমাম পর্যন্ত ক্ষমা চায়নি, সরি পর্যন্ত বলেনি, আবার টন্টিং করে। যে হাসিনা তো পড়ায় না, আমরা দেখেছি, হ্যাঁ দেশ গুটিয়ে কোথায় চলে যাচ্ছে, ডিসেম্বরে আসবে, কোন ডিসেম্বর কে জানে। হাসিনা হচ্ছে ভিতুর দ্বীপ, হ্যাঁ সে ক্ষমতায় ছিল কিছু, তার পাশে অনেকগুলো খুনি কে জড়ো করার কারণে, নিজে তো দরকু। দেখেন তার আশেপাশে অনেক খুনি, এরা একদম রুথলেসলি খুন করেছে যাতে হাসিনাকে তারা বলিয়ান করেছে। যখন সমস্ত পথ বন্ধ এবং যখন দেখতেছে সে এরা আসলো বলে, সে দেখেন দেশ গুটিয়ে চলে গেছে। তার মতো মানে ডরপুক লিডার বাংলাদেশে অন্য কোনো আপনি মানে অন্যান্য লিডার দেখেন। হাসিনার বিষয়ে আর কি বলবো, আমার মানে কথা বলতে রুচিতে বাধে। আর আমরা আবারও বলি, আমরা বাকি দিই, আমরা তো এখান থেকে যাচ্ছি না, আমরা যাবো না। কত আমাদের ফারুকি ভাইকে নিয়ে বলছে যে ফারুকি ভাই চলে যাবে, কই ফারুকি ভাই এখানে আছে, হ্যাঁ আমাদের একদম পুরো নেতৃত্বে আছে। তো আমরা মনে করি জুলাই যারা আমরা সবাই একসাথে ছিলাম, তাদের এখন ফোকাস হওয়া উচিত। যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সবাইকে মিলে আমরা বড় একটা জুলাই পরিবার তৈরি করি। কেউ যেন দূরে না থাকে, আমরা যেন সবাই কাছাকাছি থাকতে পারি এবং নতুন বাংলাদেশ গড়তে পারি।